সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার, আমি কাঁদি এই জন্য। তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোনো নাজ নেয়ামত, কোনো ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ছট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না।
চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা,
মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 8.5 বছর মাত্র। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ মাত্র 17 বছরের যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 26 বছরের টগবগে ভরা যুবক। যুবকরা সাহায্য করেছে, বুড়োরা বিরোধিতা করেছে। তাই বলে আজকে যে সমস্ত বৃদ্ধরা এখানে আছেন তারা মন খারাপ করবেন। আমরাও কিন্তু ওই কালটা কাটায় আসছি, যৌবন কালটা, ঠিক না? আমি তো আপনাদের দলে, আমরা ওই কালটা কাটিয়ে এসেছি। তবে সেই কালটা যদি আল্লাহর দ্বীনের কাজে লেগে থাকে সেটাই হলো কিসমতের কথা। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য ইসলামী ছাত্র শিবিরের। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে 13 বছর পূর্ণ হয়ে গেল, মদিনায় লোক তৈরি হয়ে গেল, মক্কায় লোক তৈরি হয়ে গেল। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পালা। আজকের এই বিশাল জনসমুদ্রে ধর্মনিরপেক্ষ মতবাদী আদর্শে যদি কোনো বিশ্বাসী ব্যক্তি থাকেন, আমি আমার ওই ভাইকে বলবো, লক্ষ্য করে শোনেন, হিজরতের বেলায় রাসূলুল্লাহকে আল্লাহ কি শেখাচ্ছে। যারা ধর্ম আর রাজনীতি আলাদা মনে করেন, ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে তারা কান খুলে শুনুন রাসূলুল্লাহকে হিজরতের সময় আল্লাহ কি দোয়া শেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখালেন হিজরতে। নবীজিকে শেখানো হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর সুলতানে নাসির আমার হাতে দাও। সুলতানে নাসির দুনিয়ার সব মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় পাওয়ার। আয় আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার হাতে দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেই জনগণকে ভালো বানানো যায়, শুধু নসিহত করে মানুষকে ভালো বানানো যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতে হয়,
রাষ্ট্রীয় ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে মানুষ ভালো হয়, খারাপ মানুষের হাতে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। কারণ উপরের পানি নিচে নামে, নিচের পানি কখন উপরে যায় না। রাষ্ট্রের হুকুম মতোই তো দেশ চলে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি সন্ত্রাসী না হয়, জনগণ সন্ত্রাসী হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে জনগণও দুর্নীতিবাজ হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো মানুষ যদি যায়, তাহলে দেশ ভালোভাবে চলতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবী আরো বলেছেন, আকাশের অসংখ্য তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আমার উম্মতের মধ্যে আমার উলামাদের সেই মর্যাদা। এদেশে ইসলাম, সততা, চরিত্র, দ্বীন, ঈমান যতটুকু টিকে আছে তা আলেমদের কারণে, হক্কানি পীর বুজুর্গদের কারণেই তা টিকে আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী আন্দোলন, আলেম ওলামা, পীর বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, এরা এদেশের ঈমান, আমান, চরিত্র, দ্বীন, আমানতদারি, টুপি, দাড়ি এরাই টিকায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই। তারা চেয়েছে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। ওরা চায় দ্বীন মিটায় দেবে, আল্লাহ চান দ্বীন প্রতিষ্ঠা করবেন। কথা ঠিক বেকার? বলেন ঠিক বেকার? আল্লাহ রাব্বুল আলামিনের কথাই ঠিকবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই সর্বোচ্চ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়ী করে দেব। বিজয় তোমরাই লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা শরীফ থেকে মদিনায় চলে এলেন। তিনি আজ মদিনা স্টেটের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে এসেছেন, রাতের আধারে এসেছেন, একজন মানুষ সাথে নিয়ে। আজ রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। বদরের বিজয় হয়েছে, ফতে মক্কার সময় এসেছে। রাসূলুল্লাহ মক্কা দখলের জন্য যাচ্ছেন। সাথে আজ কত লোক? 10,000। কয় হাজার? 10,000 সেনাবাহিনী সাহাবীদের সাথে নিয়ে চলেছেন। হাতে 10,000 তরবারি চকমক করছে। মক্কার পাশে এসে যখন পৌঁছে গেছেন, আরে যে ব্যক্তি রাতের আধারে একজন মানুষ সাথে নিয়ে আত্মগোপন করে মদিনায় এলেন, আল্লাহ তাকে আজকে প্রেসিডেন্টের বেশে মক্কায় পৌঁছায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে বলেছে আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়। এই দাওয়াতটা যদি না দেয়, যত বড় সুন্দরী মেয়ে উনি পছন্দ করবেন তার সাথে বিয়ে দিয়ে দেব। টাকা চাই, সোনা চাই, সব দেব। নেতৃত্ব চাই, তাও দেব। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব যখন এলো, নবীজি বললেন, আমার চাচা আপনি ওদেরকে শোনায় দেন। ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দেওয়া দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি ওরা আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে উঠায় দেয় আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেব না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছালেন। আর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী কার? বলেন, পৃথিবী কার? আইন চলবে কার? আল্লাহর। সেই আইন প্রতিষ্ঠা করার জন্য একা একা করা যাবে না, একটা জনগোষ্ঠী তৈরি করা দরকার, একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, যারা দেশ পরিচালনায় যোগ্য। এরকম লোক রাসূলুল্লাহ মক্কির জীবনে 13 বছরে দক্ষ একটা জনগোষ্ঠী তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। দেখছেন দক্ষ কারে কয়? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমের, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব লোক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এইসব লোক তৈরি হয়ে যাওয়ার পর যে উদ্দেশ্যে রাসূলকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য এখন কার্যকরী হচ্ছে। আমরা তো উল্টোপাল্টা কাম করি। 12ই রবিউল আউয়াল আসলেই পতাকা দিয়ে রাজধানী সাজাই। 12ই রবিউল আউয়াল আসলেই বিরাট একটা মিছিল, কোন একজন লোককে সামনে রাখা, তারপর একটা মিছিল শুরু হয়ে গেল। তোমপে লাখো সালাম। কতগুলা পতাকা নিয়ে লাখো সালাম দিলাম, হাজার হাজার গাড়ি নিলাম, লোকজন নিলাম। এরপরে এক জায়গায় বসে নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি। রবিউল আউয়াল শেষ, রাসূলুল্লাহর মহব্বতও শেষ। বিশ্বাস করুন, এই সমস্ত জিনিস দিয়ে মূল টার্গেট থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাকে জবাব দেন, যারা এই সব কাজ করে তারা বলে রাসূলুল্লাহর ভালোবাসায় করি। আপনি কি পারবেন রাসূলুল্লাহর লাখো সাহাবীদের মধ্যে একজন সাহাবীও রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে অতটা ভালোবাসা কেউ কি দিতে পারবে? পারবে? এবার বলেন, সাহাবীরা এরকম কোন মিছিল করেছেন রাসূলুল্লাহর জন্মদিনে? তার জন্মদিবস পালন করেছেন? করেন নাই। যেটা হাদিসে নাই আমরা তা করতে পারি না। যে মিলাদ এখন পড়া হয়, যে সিস্টেমে পড়ানো হয়, একত্রিত হয়ে যায় নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, সাহাবীরা এরকম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। মিলাদের এই সিস্টেম চালু হয়েছে রাসূলের ইন্তেকালের অন্তত 600 বছর পর। কোথায় চলছি আমরা? রাসূলের মূল অনুষ্ঠান ছেড়ে দিয়ে, মূল কাজ ছেড়ে দিয়ে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছি। আমাদেরকে বিভিন্ন শব্দের মার প্যাচে সিরাতুন নবী করব না মিলাদুন নবী করব, মিলাদ পড়বো তো দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই সমস্ত চক্করের মধ্যে ভালাই দিয়া টার্গেটে যাওয়ার পথের থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশক্তি তৈরি করে ফেললেন, একটা রাষ্ট্র চালাবার মতো লোক তৈরি হয়ে গেল। আপনি যদি এই যে আর্মি ট্রেনিং হয়, শীতকালীন মহড়া হয়, আর্মি ট্রেনিং হয় কেন? এত পয়সা দিয়ে আর্মি টিকায় রাখা হয় কি জন্য? কি জন্য? দেশ রক্ষার জন্য। আমরা তো সবাই দেশপ্রেমী, আমরা দেশ রক্ষা করতে তো আমরাই পারি। আর্মিদেরকে এত পয়সা খরচ করে করানো হচ্ছে কেন? এই জন্য করানো হচ্ছে, যখন যুদ্ধ বাঁধবে তখন আপনি অস্ত্র চালাইতে পারবেন না, অস্ত্র চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক গভর্নমেন্ট তৈরি করে, প্রতিরক্ষা বাহিনী তৈরি করে, যাতে করে কোন দেশ আমার স্বাধীন ভূমির উপরে আঘাত করতে না পারে। সেই জন্য এখন এটাকে পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয় মুসলমানদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আইনের ইমপ্লিমেন্টের জন্য, সে আইন প্রয়োগ করার জন্য দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন। রাসূলুল্লাহ নিজের সোহবত দিয়ে ধন্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে তৈরি করতে সক্ষম হয়েছেন। 13 বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক তাকে হিজরত করার অর্ডার করলেন। এবার রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন। মদিনায় এসে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, এবার রাসূলুল্লাহ কি? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আর তার সংবিধান হলো কোরআন। সংবিধান কি? কোরআন। কোরআনের আইন চালু করে দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হলেন। সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব দূরীভূত হয়ে গেল। আজ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। রাসূলের যুগ হলো শ্রেষ্ঠ যুগ।
সমাজ থেকে চুরি ডাকাতি নির্মূল হয়ে গেল কোরআনের আইন চলার কারণে। যারা বিরোধিতা করছিল তারাও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খামোখাই বিরোধিতা করেছি, উনি তো আমাদের বিরোধী লোক না, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে লোক না, উনি তো দেশে আইন দিয়েছেন এমন যে আইনের মাধ্যমে মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খাবার পায়, পরার পায়, থাকার পায়, সবকিছুর গ্যারান্টি পেয়েছে। আল্লাহ তাআলা তখন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় দেখা গেল আশেপাশে যত গোত্রে ছিল, এলাকা ছিল, সব পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলতে আর কেউ ছিল না। শান্তি পেল, নিরাপত্তা পেল। ইসলাম শান্তি এবং নিরাপত্তা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের চিহ্নিত একটি মহল দেশে বিদেশে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি হিন্দুরা নিরাপত্তা বোধ করছে না, এখানে নাকি সন্ত্রাসের জ্বালা মানুষ অস্থির, আর সন্ত্রাস সব নাকি তৈরি হয় মাদ্রাসায়। এরা মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা ওদের সহ্য হয় না। প্রিয় ভাই সব, এটাই জন্য আমাদেরকে যে কথার থেকে এই পর্যন্ত এসেছি, আমাদের বলা হচ্ছে সন্ত্রাসী, মৌলবাদী। বাংলাদেশে সন্ত্রাসী এটি একটি গল্প। আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ও তো ভালো, ফেরাউন ওর থেকে শক্তিশালী ছিল, নমরুদ ওর থেকে শক্তিশালী ছিল। ফেরাউনকে সুবাইয়া আল্লাহ শেষ করছে, নমরুদের জুতা দিয়ে পিটাই আল্লাহ বিদায় করে দিছে, ঠিক না? সেই আল্লাহ আছে কিনা জোরে বলেন? আছে। তবে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহ সব থেকে বড় কৌশলী। ও বলতেছে মুসলমান শেষ করে দেবে, কলে কলে সব শেষ করবে, মুসলমান ইসলামের রাষ্ট্র শেষ করে দেবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামের মারার চেষ্টা করছিল না ফেরাউন? একটা পুরুষও বাঁচতে দেবে না, সব মেয়ে লোক জিন্দা রাখবো, মেয়ে লোক সব মেরে ফেলবো, এরকম বলছিল না? সেই জায়গায় আল্লাহ মুসারে বানাইছেন কিনা? লালিত পালিত করছেন কোথায়? ফেরাউনের ঘরের মধ্যে। যে বুশ দুনিয়া থেকে ইসলাম আর মুসলিমদেরকে মিটাতে চান, সেই বুশের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম ঢুকাই দিছে। উনি লাগছেন ইসলামরে শিকড় কাটার জন্য, মেয়ে লোকরে মসজিদের ইমামতি করার জন্য। কারা কি করতেছে আমরা বুঝি, আমরা ভাত খাই। আমার জাতি মদ খাইয়া চোখ লাল করে না, আল্লাহর মেহেরবানি। ওরা মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করার জন্য একটা কোথার থেকে শয়তান মহিলা এনে মসজিদের ইমামতি করাইছে। আর ওর পেছনে যারা নামাজ পড়ছে সেগুলো সব বেনামাজি, কোন নামাজি না। আর যিনি ইমামতি করেছেন পত্রিকা এসেছে তার নাকি স্বামী ছাড়াই একটা বাচ্চা হয়েছে। এই হলো ইমাম। যে জাতের ইমাম সেই জাতের মুয়াজ্জিন, সেই জাতের মুক্তাদি। প্রিয় ভাই সব, 9/11 পরে ওই জাতির মধ্যে চিন্তা হয়েছিল যে মুসলমানেরা নাকি বোমা বানাবার শক্তি পায় কোথায়? নিশ্চয়ই কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ পড়া শুরু করলো। কোরআন শরীফ পড়িয়া তারা দেখতে পেল যে এর মধ্যে তো বোমা বানাবার কথা নাই, বরং সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য আছে, সন্ত্রাসীদের কি শাস্তি হবে তাও সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন কোরআন শরীফ পড়ে পড়ে অবস্থা এই হয়েছে, প্রত্যেক বছর 20 থেকে 25 হাজার আমেরিকান সাদা খ্রিস্টান ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাইতে পারবে না ইসলামকে। ইসলাম হলো সূর্যের মতো, এদিক দিয়ে ডুবে, দেখা যায় পশ্চিম দিক দিয়ে ডুবে গেছে, আর বুঝি উঠবে না। সকালবেলা দেখে পূব দিক দিয়ে কি হয়েছে, উদিত হয়ে গেছে, আবার ওদিকে ডুবলো, এদিক দিয়ে উঠলো। ইসলামও এইরকম। মনে হয় ইরাকে ইসলাম শেষ, আফগানে শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আবার উঠায় দেবে, বাংলাদেশ দিয়ে উঠায় দেবে, কাশ্মীর থেকে উঠায় দেবে। ইসলাম রে নিবাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি।
মুখের ফু দিয়ে ইসলামকে নিবানো যাবে না। এটা কার? ইসলাম কার? আল্লাহ তাআলার। সেই জন্য আমরা চাই ইসলামকে মানুষকে বুঝায়া, মানুষকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন কারে? এইরকম কোন মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে, মাল দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 দিনই যথেষ্ট ছিল। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, ভয় পাবে? রক্ত দিতে পারবেন? যদি জেলে যাওয়া লাগে দিতে পারবেন? যদি শহীদ হতে হয় তাও কি পারবেন? এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার ছয়টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? ওয়া ইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব। কল্পনারও হিসাব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না।